বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি মালপোয়ার একটা রেসিপি। মালপোয়া কিন্তু অনেক রকমেরই হয়, আর তার মধ্যে থেকে এক রকমের মালপোয়ার রেসিপি আজকে শেয়ার করা, যেটা কিন্তু খুবই কম উপকরণ দিয়ে এবং খুবই চটজলদিভাবে আর খুবই সুস্বাদু হয় খেতে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেওয়া হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে লাইক করে দিও। মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে আমাদের যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে ময়দা। তো আমরা এরকম ছোটো বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটাকে একটা বড় বাটিতে ঢেলে নিলাম। এরপরে যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে সুজি। তো সুজিটা ওই একই বাটিরই সাইজে আমরা নিয়েছি, তবে একটু পরিমাণে কম। মানে যদি তোমাদেরকে রেশিওটা বলি, যদি 1 কাপ ময়দা হয় তাহলে হচ্ছে হাফের একটু বেশি কাপ হচ্ছে সুজি লাগছে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন চিনি। তো আমরা এখানে দুবার চিনির ব্যবহার করছি। একটা মালপোয়ার ভেতরে চিনি দেওয়া হচ্ছে, এরপরে মালপোয়াটাকে যখন চিনির রসে ডোবানো হবে সেই সময়ের জন্য। তো এরপর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে একটু নুন, আর ছোটো চামচের 1 চামচ মৌরি। তো এখানে আমরা কাঁচা মৌরিরই কিন্তু ব্যবহার করছি। দিয়ে আগে প্রথমে এই উপকরণগুলোকে ভালো করে আমরা মিশিয়ে নেব। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 150 গ্রামের মতন টক দই। এই টক দইটা কিন্তু আমাদের ঘরে পাতা টক দই, তবে তোমরা চাইলে কেনা টক দইয়েরও ব্যবহার করতে পারো। তো টক দইটা আমরা দিয়ে দিচ্ছি। এরপরে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং প্রথমে খালি টক দই দিয়ে আগে মেশাতে হবে, তারপরে আমরা অল্প অল্প করে জল দিয়ে এটার কিন্তু একটা ঘন ব্যাটার আমরা বানিয়ে নেব। এবারে আমরা এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো যতক্ষণে আমরা এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওগুলো কিন্তু আমরা ফেসবুকেও আপলোড দিয়ে থাকি, তাই যদি তোমরা ফেসবুকে আমাদের পেজটাকে এখনো অবধি ফলো না করে থাকো, জলদি ফলোটা করে দাও। লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। তো দেখতেই পাচ্ছ আমরা অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, এবং খেয়াল রাখতে হবে এই ব্যাটারটা কিন্তু যত ভালোভাবে মানে গুলিয়ে নেওয়া যাবে মালপোয়া কিন্তু তত ভালো ফুলবে। আর এখানে বলে রাখি, খেয়াল রাখতে হবে আরও একটা জিনিস, যে ভেতরে যেন কোনো রকমের ডেলা না পেকে থাকে। তো সেরকমভাবে একদম পরিষ্কারভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। এরপরে একটা বিটারের সাহায্যে আমরা এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে আরও মসৃণ হয়। যেটা তোমাদের বলছিলাম, যত ভালো এই ব্যাটারটাকে ফ্যাটানো যাবে তত ভালো কিন্তু মালপোয়া ফুলবে। তো এরকমভাবে মোটামুটি বেশ কিছুক্ষণ ধরে আমরা এটাকে ফেটিয়ে নিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 20 জন্য। এবং বলে রাখি, আমরা আজকে যে মালপোয়াটা বানাচ্ছি এটা কিন্তু রসে ডোবানোর আগে, মানে মালপোয়াটা যখন ভাজা হচ্ছে সেই ভাজা মালপোয়াটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে চায়ের সাথে। আমাদের কিন্তু এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা ঘন ব্যাটারটা বানাতে হবে। এবারে আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিট 20 জন্য। আর যতক্ষণে এটা আমাদের রেস্টে থাকছে ততক্ষণে আমরা এখানে চিনির রসটা বানিয়ে নেব। তো এখানে মোটামুটি আমরা বড় বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম কড়াইতে, এবং দিয়ে দিলাম 1 বাটি জল। তো এখানে বলে রাখি, মানে যতটা পরিমাণে চিনি আমরা কিন্তু এখানে ততটা পরিমাণেই জল দিয়েছি, অর্থাৎ যেটা চিনির রসটা তৈরি হবে সেটা কিন্তু বেশ ঘন একটা চিনির রস আমরা এখানে বানিয়ে নেব। তো ভালো করে একটা হাতার সাহায্যে আমরা এখানে চিনিটাকে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে এখানে চিনিগুলো কিন্তু গলতে শুরু করে দিয়েছে, এবং আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ অবধি এটা ভালোভাবে ফুটে না উঠছে। তো এখানে কিন্তু
চিনির রসটা ভালোভাবে ফুটে উঠেছে, তবে এখনও রসটা কিন্তু পাতলা রয়েছে, এটাকে আরও আমাদেরকে টানিয়ে ঘন করে নিতে হবে। তো আমাদের কিন্তু এখানে চিনির রসটা কিন্তু তৈরি হয়ে গেছে, আগের থেকে অনেকটাই ঘন এবং টেনে এসেছে। তো একটু আমরা দেখে নিচ্ছি চিট হচ্ছে কি না। তো দেখতেই পাচ্ছ, তো আমাদের এখানে চিনির রসটা তৈরি হয়ে গেছে, আমরা সাইডে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমরা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, কারণ ডিপ ফ্রাই হবে মালপোয়াগুলো। তো তোমরা যদি চাও তোমরা কিন্তু মালপোয়াটাকে ঘিতেও বানাতে পারো, কিন্তু আমরা এটা সাদা তেলেই ভাজছি আর কি। তো তেলটাকে প্রথমে ভালো করে এখানে আমরা গরম করে নিয়েছি, এবং ছোট যে ডাবু হাতাগুলো হয় সেই হাতার সাহায্যে তোমরা যেরকম মালপোয়ার সাইজ পছন্দ করো সেই সাইজ ওয়াইজ কিন্তু ব্যাটারটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমরা যেহেতু ছোটো ডাবু হাতা নিয়েছি, ওই ছোটো ডাবু হাতাতেই যতটা পরিমাণে ব্যাটারটা ধরছে সেই পরিমাণেই আমরা কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি, এবং দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া দিলে চলবে না, মালপোয়াটাকে মালপোয়ার মতন ছেড়ে দিতে হবে, এবং এই রকম সুন্দরভাবে কিন্তু একদম নিজের থেকেই কিন্তু ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। আর মানে আমাদের কড়াইটা যেহেতু খুব বেশি বড় নয়, সেই কারণের জন্য আমরা একটা একটা করেই ভাজছি, যেহেতু আমরা একটু বড় সাইজেরই মালপোয়াগুলো বানিয়ে নিচ্ছি। তো এরপরে একবার ফুলে ওঠার পর এরকমভাবে ওপর দিয়ে তেল দিয়ে কিন্তু আমরা এটাকে উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু একদম এটা কিন্তু উঠে চলে এলো। অনেক সময় হয় প্রথম 2-3টে মালপোয়া হয়তো ঠিকঠাক হয় না, কিন্তু তারপরেরগুলো একদম এরকমই পুরো হয়, বাট আমাদের ক্ষেত্রে সেটা এই মানে হয়নি আর কি। তো দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন কিন্তু একটা রং চলে এসেছে, এবারে আমরা এটাকে তুলে নেব। এবং তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যে চিনির রসটা বানিয়েছিলাম তার মধ্যেই মালপোয়াগুলোকে রেখে দেব। তো এর মধ্যে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, মোটামুটি 10 মিনিটের মতন রাখলেই হয়ে যাবে। এখানে আমরা আরও একটা মালপোয়া ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে, কতটা চটজলদিভাবে আমরা এখানে বানিয়ে নিলাম, খুবই কম উপকরণ দিয়ে। অবশ্যই তোমরা একবার বাড়িতে এরকমভাবে বানিও, এবং তোমাদের কার কার মালপোয়া খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু আমাদেরকে জানাতে ভুলো না। তো এরকম একইভাবে আমরা বাকি সব মালপোয়াগুলো বানিয়ে নেব, এবং তারপরেই সার্ভ করে দেবো আমাদের আজকের রেসিপি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মালপোয়া। ওপর থেকে আমরা একটু কেশর দিয়ে গার্নিশ করে দিয়েছি, যদিও এটা তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর শুধু যে সুন্দর লাগছে সেটা নয়, খেতেও কিন্তু হয় অসাধারণ। অবশ্যই তোমরা একবার বাড়িতে বানাও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সুস্বাদু খাওয়া মানেই কিন্তু মন বলে আহা। আর সুস্বাদু খাবারের রেসিপি দেখার জন্য কিন্তু বং কিচেনকে সাবস্ক্রাইব করে নেওয়া চাই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ভালো থেকো।